মানুষ যখন জীবনে প্রথম কোনো নিষিদ্ধ কাজ করে তখন উত্তেজনায় মস্তিষ্ক ও বিবেক কেঁপে ওঠে। আমারও একই ব্যাপার ঘটছে। প্রায় সবার জীবনে নিষিদ্ধ কাজগুলো করার সময় বোধহয় স্নায়ুগুলোকে শিথিল করে দেয়। মাংসের স্তূপাকৃতি দেহে প্রাথমিক উত্তেজনা কেটে যেতেই একটা অবসাদ এসে ভর করে পুরো শরীর জুড়ে। নিষিদ্ধ কাজ করার আগে কি মানুষের ভয়ঙ্কর সত্তা জেগে ওঠে? প্রতিটা সংসার এবং সম্পর্ক যেন এক একটা বুনো জঙ্গল, আর আমরা প্রতিনিয়ত সেই জঙ্গলের বিরুদ্ধে লড়ে যাচ্ছি। অস্তিত্ব রক্ষার লড়াই। আমার হাজব্যান্ড হাসান চাকরির সুবাদে বিদেশে থাকে, আর আমি 2 সন্তান নিয়ে দেশে থাকি। অসহ্যময় জীবন কাটাচ্ছি। আমি এই জীবন থেকে মুক্তি চাই, মুক্তি। প্রতিটা মানুষের আলাদা আলাদা চাহিদা থাকে, কারো সুখের, আর যার পোড়া কপাল তার হয় দুঃখের। আর আমার চাহিদা কি? সেটা মেলাতে গিয়ে মাঝে মাঝে থমকে যাই। তাই সিদ্ধান্ত নিয়েছি নিজের সুখের রাস্তা নিজে তৈরি করে নিব। প্রতিটা মানুষ তার কর্মের উপর ভর করে বেঁচে থাকে, কিন্তু মানুষ কুকর্মের হিসাব কখনো করে না। আমিও কি ঠিক সেই পথেই হাঁটছি? আরফাস, আসো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তারপর আমরা বের হব। আমরা কই যাচ্ছি আজকে? শিশু পার্কে যাচ্ছি, মনে আছে আপনার? আপনি বলছিলেন আপনাকে খেলনা কিনে দিতে। খেলনা কিনে দিব আমি আজকে। শুধু খেলনা নেবেন নাকি অন্য কিছু নেবেন? সুন্দর লাগতেছে আমার মেয়েটাকে। আরফাস খালি ছাগলের মতন, ছাগল ছানার মতন দৌড়াইতে থাকবে। দাঁড়া, আসো, পড়ো না এটা তাড়াতাড়ি। কি না, শিশু পার্কে যাবে না? ঠিক আছে, যাইতে হবে না। আসো, সারাক্ষণ এরকম দুষ্টামি করলে হবে? আমার লক্ষ্মী মেয়ে, কেন দিব না? অবশ্যই দিব। পড়ে ফেলো, পড়ে ফেলো। হ্যালো, কি করো তুমি? এই তো আপনার 2 বাচ্চাকে তৈরি করতেছি। আরফাস কি করে? আরে ছোটটা তো রাত্রের থেকে শুরু করছে, তাকে খেলনা কিনেই দিতে হবে। কোথাও যাইবা নাকি? এই তো 2 জনকে নিয়ে একটু শিশু পার্কে যাচ্ছি। পোলা মায়া 2 জনে ভালো আছে। আরফাস তো যে দুষ্টু হইছে। না, নাদিয়া ঠিক আছে, এখন শরীরটা ভালো। যাও যাও যাও, তোমরা তাড়াতাড়ি যাও, ওই রুমে যাও, আমি তৈরি হয়ে নিই। ঠিক আছে, আমি যাই, একটু তৈরি হয়ে নিই। ঠিক আছে।
আমরা তো শিশু পার্কে যাব, একটু পরেই যাব। না আসো, এদিকে আসো। কেন? তাড়াতাড়ি তোমরা খাওয়া শেষ করলে আমরা চলে যাব। ঠিক আছে, সবজি দাও। এবারে ডিমটা কে খাবে? আমার কোয়েল পাখি নাকি মুরগি? কোয়েল পাখি নাকি মুরগি? আমি। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। কেন? আমি নাদিয়া আর আরফাজকে মারা ফেলছি। আমি আমার বউরে মেরে ফেলছি। সত্যি সত্যি মারা ফেলছো? আমাদের স্বার্থের জন্য কতগুলো প্রাণ বলি দিতে হইল, তাই না? কিচ্ছু করার নাই। আমরা এখন কই যাব? নয়নপুর চলো।
এরা অনেক বন্ধুর বাসা। বন্ধুর বাসা? আমরা না বলে নয়নপুরে যাব? নয়নপুর তো যাবো, রাত হয়ে গেছে না, আমাদের থাকতে হবে তো কোথাও। তাই বলে এখানে অন্য কোথাও চলো, আমার ভালো লাগতেছে না। ও আমার খুবই ভালো বন্ধু, আমরা ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি। ও যদি তোমারে দেখে, মানে কি বলবো, তোমারে কান্দে তুলে রাখবো যে ভাবি আসছে। শোনো, দাঁড়াও আমি বলবো। আশেপাশে পরিবেশ কি? কিরকম নিশ্চুপ? তুমি কার সাথে থাকবা? আমার দিকে বলো, তুমি কার সাথে থাকবা? তোমার নিয়ে এত রাতে অন্য কোনো জায়গায় যেতে পারি? জানো তোমার জায়গায় সম্ভব? তাই না? তুমি একটু এখানে দাঁড়াও, আমি ওর সাথে কথা বলে আসতেছি, ঠিক আছে? না না, তুমি কেন যাবা? আমিও যাব তোমার সাথে। আমি এই যে বারান্দা দেখছো না, এই বারান্দায় আমি আছি। হোক, আমিও যাব। তুমি বুঝতেছো না, ওই বাসায় তো অনেক লোকজন আছে, কিন্তু হুট করে তো মানে দেখা দিলে কি ভাববে না? আমি একটু কথা বলি, বুঝো না, একটু কথা বলে আসতেছি। তুমি তুমি এখানে দেখতে পাবে যে আমি দাঁড়ায় গেছি, ঠিক আছে? একটু দাঁড়াও, ঠিক আছে? ভালো আছো? জি ভাই, ছিলাম না তো আপনাকে। ছিল না তুমি? না, তা হাসিবের বন্ধু আসছি তোমাদের বাসায় রেগুলার। হাসিব ভাইয়ের বন্ধু? হ্যাঁ। ভাই তো বাসে নাই। বাসায় নাই? না। আচ্ছা, আমার একটা হেল্প করতে হইব। আসলে নতুন বিয়ে করছি তো, তোমাদের ভাবি ওই যে দাঁড়ানো আছে, একটু তোমাদের বাসায় থাকা লাগবে। মানে আমাদের বাসায় আর কি যে থাকতো, চাবিটা নিয়ে গেছে আর কি। এটা তো সম্ভব নয়, ফ্যামিলি বাসা, ভাইয়া তো বাসায় নেই। না, আমরা তো বিয়ে করছি। আপনাকে তো আমি চিনি না, বুঝছেন, কিন্তু তুমি হাসিবরে ফোন দাও, হাসিব তো আমারে চেনে, আমি বলছি কত আসছি। ভাইয়ার ফোনটা বন্ধ কালকে থেকে ভাই। এটা হবে না ভাই, এটা সম্ভব না। একটা রাত হচ্ছে না ভাই, আমি তো পারতেছি না, বুঝছেন। আর আম্মু আব্বু তো পকা দিয়ে, বুঝছেন, ভাইয়া নাই বাসায়। বউডারে নিয়ে এলাম, এখানে রাখবো। একটু দেখেন, আপনি একটু দেখেন, নাহলে আম্মু আব্বু পকা দিয়ে, বুঝছেন। আপনি তো দেখেন ভাই। আচ্ছা, আমি বলছিলাম এখানে না যাই, চলো। আরে দাঁড়াও, আমাদের অন্য জায়গায় যাওয়া লাগবে, ওর বাসায় থাকা যাবে না, একটা ঝামেলা হয়েছে। আমি বাড়ি ফিরতে চাই। মানে? মানে আমি বাড়ি ফিরবো। তুমি কার কাছে ফিরবা? এটা আদৌ সম্ভব? তুমি কি পাগল হয়েছো সরিয়া? কেন সম্ভব না? আমি এত কিছু বুঝি না, আমাকে বাড়ি দিয়ে আসো। একটু বোঝো। বাড়ি যাবো। তুমি কি আদৌ করে রেখে আসছো? না, আমি কাউটা রেখে আসছি। বলো বলো, একটু বোঝো সরিয়া। প্লিজ জয়নাথ, আমি আমার বাচ্চা দেখাতে যাইতে চাই। তুমি যখন আমার মন চটপট করছে, তুমি আমাকে নিয়ে চলো। সব সংসারে ফিরতে হয় না সরিয়া। নয়নপুরে আমরা নতুন করে শুরু করব, নতুন ব্যবসা করব আমি, দেখবা সব ঠিক হয়ে গেছে। চলো প্লিজ, চলো চলো, ঠিক আছে? তোমার প্রতি ভরসা আছে? ওটো, আরে কোলে করে উঠাই দেবো, ওটো।
একটু নামো তো। কি হলো? আর একটু সমস্যা হয়েছে। কি দেখো? যে আমাকে জাদু করছে তাকে দেখি। আচ্ছা, তোমার মধ্যে কি এমন আছে যা আমার ঘর সংসার দুই সন্তান কোনো কিছু আটকাইতে পারিব না? মায়া, মায়া খুব খারাপ জিনিস সুরিয়া। এই মায়া আদম হাওয়া ও গন্ধকের মতো ভয়ানক। তুমি আবার কখনো আমাকে পর করে দিবা না তো? বুকের মধ্যে মানুষে ছেড়ে দিলে পাপ হয় সুরিয়া। রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে ড্রিম হেভেন নামের ওই হোটেল থেকে মরদেহ উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষ জানাতে জানাচ্ছে যে তুমি কি ভাবছিলে সুরিয়া আমি তোমাকে বিয়ে করবো? হ্যাঁ, এতটা বোকা প্রেমিক আমি না সুরিয়া। তুমি আমার ভোগ করার বস্তু মাত্র। যে মাইয়া আমারে পাবার লেগে নিজের সংসার ছেড়ে আইতে পারে, সে অন্যরে পাই আমারে ছেড়ে যাইব না, তার গ্যারান্টি কি? আমার সংবিধানে নিষিদ্ধ সম্পর্কের মানুষগুলার বাঁচার অধিকার দুনিয়াতে নাই। তাদের ঠিকানা ওপারেই। ক্ষতিকর মানুষ আমার দুশ্মন।